जय मातारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या। आशा करी আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন, থাকা তো উচিত। সামনেই আমাদের বিশাল একটা অনুষ্ঠান, আমাদের মিন্স সনাতনীদের, মিন্স হিন্দুদের সামনেই সেই দোল উৎসব। আর দোল উৎসব মানে আমরা সবাই, আমরা প্রতিটা সনাতনী মানুষ, প্রতিটা হিন্দু মানুষ, আমরা সবাই মেতে যাই আনন্দে, রঙে, বাহারে, অর্থাৎ সেই রং খেলা। তো আমি আপনাদের কাছে আজকের এনেছি রং। তো আমরা মার্কেট থেকে কিনে অবশ্যই সবাই খেলবো, আপনারাও খেলবেন। বাড়ির প্রতিটা বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রতিটা ইয়াং জেনারেশন সবাই তো রং খেলবেন। কিন্তু আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের এটা জানাতে এসেছি, সেই রং খেলাটা যদি একটু সম্পদের রং খেলা হয় বা সম্পত্তির রং খেলা হয় তাহলে কেমন লাগে। বিষয়টা কি ঠিক আপনাদের বোঝাতে পারলাম না, একটু ভেঙে বলি। রং তো আমরা মার্কেট থেকে কিনে অবশ্যই প্রত্যেকটা মানুষ খেলবো, কিন্তু এই রং খেলার দিনটা কিন্তু বিশেষ একটা দিন। এই বিশেষ দিনে যদি আমরা বিশেষ কিছু জিনিস মার্কেট থেকে ক্রয় করে যদি ঘরে তুলতে পারি এবং সঠিকভাবে যদি সেগুলোকে ইউটিলাইজ করতে পারি, তাহলে এই হোলির দিন, এই রং খেলার দিন আমরা ঘরে তুলতে পারবো সম্পত্তি বা সম্পদ। তো জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা সম্পত্তির রং খেলবো। সম্পত্তি এবং প্রতিপত্তি এইগুলোর হোলি আমরা কিভাবে খেলবো, আসুন না জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আর এটা জানতে গেলে বন্ধু আমার সঙ্গে তো থাকতে হবে। আমি তো আপনাদের সঙ্গে সবসময় অল টাইম রয়েছি। আর আমার সঙ্গে থাকতে গেলে বন্ধু ছোট্ট একটা কাজ, প্রতিবার আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এইটুকুই তো ডিমান্ড আপনাদের কাছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এরকম সুন্দর সুন্দর টপিক, সুন্দর সুন্দর বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসব, যাতে আপনারা উপকৃত হন। তো স্কিপ করবেন না। সম্পদ বা অর্থনৈতিক যে কন্ডিশন, সে কন্ডিশন কিভাবে মুক্ত হবেন, কিভাবে সম্পত্তি ঘরে তুলবেন, কিভাবে অর্থ ঘরে তুলবেন, সেই রকমই একটা গুরুত্বপূর্ণ এপিসোড, গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে করব। হিন্দুদের কাছে বা সনাতনীদের কাছে দোল উৎসব অত্যন্ত পবিত্র একটা উৎসব। আর এই বিশেষ দিনে রঙে আনন্দে কাটিয়ে দেওয়ার একটি দিন, রঙে আনন্দে কাটিয়ে দেওয়ার একটি দিন। দোল উৎসবের পরের দিন পালন হয় হোলি উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। আর এই চলতি বছরে 2025 সাল, চলতি বছর রানিং বছরে দোল উৎসব পড়েছে 13ই মার্চ। শুভ সময় শুরু হবে সকাল 10টা 35 থেকে আর 14ই মার্চ পর্যন্ত 12টা 20 পর্যন্ত। তো 14ই মার্চ পালিত হবে হোলি উৎসব। আপনারা এতদিন সবাই জেনে গেছেন, আমি তাও একবার রিমাইন্ড আপনাদের দিলাম। এই দোলের দিনে যদি আপনি বাড়িতে এই বিশেষ বিশেষ জিনিসগুলো যদি ক্রয় করে মার্কেট থেকে এনে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা, মা লক্ষ্মীর কৃপা বর্ষা আপনাদের উপরে যথেষ্টভাবে পড়তে চলেছে। এমনকি আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট লাভবান হতে পারেন যদি জেনে যান এই জিনিসগুলো। তো আমি একটা একটা করে জিনিসের নাম বলবো এবং সেটা কিভাবে ইউটিলাইজ করবেন সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো দর্শক বন্ধু, আপনাদের সুবিধার্থে। তো এই দোলের দিন আপনারা অবশ্যই, প্রতিটা সনাতনী মানুষ, প্রতিটা হিন্দু শাস্ত্রের মানুষ, আপনারা একটি রূপোর মুদ্রা দোলের দিন বাড়িতে অবশ্যই একটা রূপোর মুদ্রা কিনে আনুন। মার্কেটে আপনারা জুয়েলারি দোকানে কিনতে পাবেন বা জুয়েলারি দোকান থেকে অর্ডার করে আপনারা কিনে নেবেন। রূপোর মুদ্রা কথাটা মাথায় রাখবেন। এই রূপোর মুদ্রাটা কিনে নিয়ে এসে আপনি বাড়িতে কিভাবে রাখবেন, রূপোর মুদ্রাটা প্রথম মার্কেট থেকে কিনবেন। কেনার পরে ওটাকে বাড়িতে নিয়ে এসে আপনি শুদ্ধাচারে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে একটু গঙ্গা জল, একটু কাঁচা দুধ, একটু মধু, এই 3 রকম জিনিস দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণ তৈরি করে ওই মিশ্রণের ভিতরে রূপোর মুদ্রাটা 30 মিনিট ঘড়ি ধরে 30 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওইটিকে নিয়ে আপনার
যেখানে বাড়ির যেখানে ক্যাশ থাকে, ক্যাশ মানে প্রতিটা মানুষের একটা ক্যাশের জায়গা থাকে, যেখানে সেই মানুষটা তার অর্জিত অর্থ সেখানে রাখে। এই রকম ক্যাশের কোনো জায়গাতে আপনারা এই মুদ্রাটি অবশ্যই রাখুন, আর দেখুন ম্যাজিকের মতো ফল। আপনার আর্থিক অবস্থার উন্নতি 100% হবেই হবে, যদি এটা আপনি সঠিকভাবে, যেভাবে আমি বললাম সেভাবে যদি আপনি রাখতে পারেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ, মা লক্ষ্মীর ধন বর্ষা আপনাদের জীবনে ঘটবেই ঘটবেই ঘটবে, যদি এটা সঠিকভাবে যদি করতে পারেন। আমি পূর্বে বললাম যে হোলির তিথি নক্ষত্র কোন টাইম থেকে কোন টাইম শুরু হচ্ছে, টাইম মেনটেন করে এই সঠিক ক্রিয়াটা আপনারা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, দেবদর্শন শাস্ত্রী কথা দিচ্ছে আপনাদের, 100% আপনি যদি শুভ ফল না পান তখন আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি চ্যালেঞ্জ সহ বলছি, যেটা উপকৃত আপনি হবেন। নেক্সট আরেকটা জিনিস হলো, সেটা হলো রূপোর কচ্ছপ। রূপোর কচ্ছপ, কচ্ছপকে আপনারা সবাই চেনেন, ভগবানের একটা রূপ ছিল। তো সেই রূপোর একটা কচ্ছপ আপনারা কিনবেন দোল পূর্ণিমার দিন, সঠিক টাইমে আপনারা ওই জিনিসটা কিনবেন, কিনে সোজা বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে ওই কচ্ছপের সঙ্গে একটা কুবেরের যন্ত্র, কুবেরের যন্ত্র আপনারা মার্কেটে কিনতে পাবেন, অবশ্যই কিনতে পাবেন। একটা রূপোর কচ্ছপ আর একটা কুবেরের যন্ত্র, এই দুটো জিনিস বাড়িতে কিনে আনুন। যদি কিনে এনে আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব যে কোণটা রয়েছে, সেই ঈশান কোণ মানে হচ্ছে দেবত্ব স্থান, উত্তর এবং পূর্ব স্থান মানে হচ্ছে দেবত্ব স্থান। এই দেবত্ব স্থানে যদি এই রূপোর কচ্ছপ এবং কুবের যন্ত্র একত্রে যদি আপনারা রাখতে পারেন, দেখে নিন ম্যাজিকের মতো রেজাল্ট, দেখে নিন খেলা, যে এই কুবের যন্ত্র আর রূপোর কচ্ছপের কি খেলা। আপনার আর্থিক অনটন, আপনার বাড়ির আর্থিক সমস্যা, আপনার আর্থিক যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনার জীবন হয়ে যাবে ধনবর্ষা, এবং হতে বাধ্য। কারণ এটা অনেক শাস্ত্রীয় বিধি পদ্ধতি থেকে তুলে ধরা। তো এই সঠিকভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন, 100% কিন্তু আপনারা ফল পাবেনই পাবেন। আর একটি জিনিস হলো বাঁশ গাছ বা ব্যাম্বো ট্রি। বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ গাছকে আমরা অত্যন্ত শুভ বলে মনে করেছি বা মনে করি, সেটা অ্যাস্ট্রো সায়েন্সে হোক বা বাস্তুশাস্ত্রে হোক। তাই বাড়িতে এটি রাখলে আপনার উপরে অত্যন্ত প্রবল, বাড়িতে যদি বাঁশ গাছ যদি আপনি রাখেন, আপনার অত্যন্ত প্রবল শুভ প্রভাব পড়বে আপনার জীবনে, এবং আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে, মা লক্ষ্মীর ধনবর্ষা হবে। এই বাঁশ গাছ কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবেন, ফ্লিপকার্ট, আমাজন, গুগল, যেখানেই সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন। কিন্তু জিনিসটা সঠিকভাবে কিনবেন এবং সঠিকভাবে শোধনটা করবেন। এই বাঁশ গাছ কিভাবে শোধন করবেন? একটু কাঁচা দুধ আর কাঁচা হলুদ, কাঁচা দুধের সঙ্গে কাঁচা হলুদটাকে মিশ্রণ করে নেবেন, থেঁতো করে মিশ্রণ করে নিয়ে আপনারা শুদ্ধাচারে, শুদ্ধ বস্ত্রে যে বাঁশ গাছের ইয়েটা আপনারা কিনে আনলেন, সেটাকে শুদ্ধাচারে ওই কাঁচা হলুদ এবং কাঁচা দুধের জলটাকে ভালো করে ছিটিয়ে 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 দিয়ে পুরোটাকে শোধন করে নেবেন। শোধন করে নেবার পরে ওইটা আপনার বাড়ির ঈশান কোণ, আমি বারংবার এই কোণটাকে উল্লেখ করছি কারণ ঈশান কোণটা হচ্ছে খুব সাংঘাতিক একটা জায়গা, যেটা কিনা দেবত্ব স্থান হিসেবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্রে। সেই দেবত্ব স্থানে যদি আপনারা একটু কষ্ট করে যদি এটা রাখতে পারেন, অর্থ প্রাপ্তি আপনার 100%। সেই জন্যই আমি প্রথমেই বললাম যে হোলির দিনে আপনারা সম্পত্তির খেলা খেলুন, অর্থের খেলা খেলুন, অর্থের রং নিয়ে খেলুন। এই তিনটে যে জিনিস বললাম খুবই গুরুত্বপূর্ণ তিনটে জিনিস, আপনারা করে দেখুন, 100% ফল পাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করেননি বা এখনো পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ হননি, যুক্ত হননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ এপিসোড, গুরুত্বপূর্ণ জিনিস আমি প্রতিবার আলোচনা করি। আর যদি মনে হয় যে শাস্ত্রীজির সঙ্গে একবার সাক্ষাতে দেখা করবেন, সাক্ষাতে কথা বলবেন, তাহলে
ফোন নাম্বার তো দেওয়াই আছে, চেম্বারের অ্যাড্রেস তো দেওয়াই আছে। যার যে চেম্বার পছন্দ হবে, যার যেখানে আসার সুবিধা হবে, সরাসরি চলে আসুন, এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। চেম্বারে বিস্তারিত কিন্তু আমি আপনাদের সাথে কনসাল্ট করব, আলোচনা করব, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর এই হোলির দিনে আপনারা নিজেকে রঙে রঙিন করে তুলুন এবং অন্যকেও আবির মাখিয়ে, রং মাখিয়ে আনন্দ উপভোগ করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বুদ্ধিমান মানুষ, এই সঠিক যোগে সঠিক কাজটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন। দেখুন যে এই হোলিতে ভাগ্য আপনাদের কি দিতে চলেছে। তো নমস্কার দর্শক বন্ধু, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার কোনো একটা এপিসোডে দেখা হবে।